হযরতে ওমর তাকায়া দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে যুবকের কান্না, যুবক চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। হযরতে ওমরের যুবকের কান্না দেখে নিজের চোখ দিয়া পানি চলে আসলো। যুবকেরে বলে, যুবক রে, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? বলে, আমি অনেক বড় পরিমাণে গুনাহ করে ফেললাম, এজন্য আমি কান্দি। আমার গুনাহের ভয়ে আমি চোখের পানি ফালায়া কান্না করি। এটা বলার পরে ওমর বলে, তুমি বলো না কি গুনাহ করলা, আমারে জানায়া দাও। যুবক ওমরের বলতে চায় না। হযরতে ওমর চোখের পানি মুছতে 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 আমার মায়ার নবীর সামনে রওনা। আমার নবীর সামনে যখন যায়, নবী তাকায়া দেখে হযরতে ওমরের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী কয়, ওমর রে, জীবনে কোনোদিন তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম না, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? আমি নবীরে জানায়া দাও। হযরতে ওমর বলে, নবী আমার, আমি ওই যুবক একটা দেখে আসলাম রাস্তার মধ্যে হাউমাউ করে কান্না করে, তার কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফালায়া ফালায়া কান্না করলাম। মায়ার নবী কয়, রে ওমর, যুবক কেন কান্না করে? নবী গো, যুবক আমারে বলে নাই কেন চোখের পানি ফালায়া কান্না করে, আমারে বলে নাই। মায়ার নবী কয়, ওমর যাও যাও, যুবকের দরবারে যাও, যুবকের দইরা আমি নবীর সামনে আইনা বসাইয়া দাও। হযরতে ওমর গেলেন, যুবকের দইরা নবীর দরবারে আনলেন। যুবক কান্না করে। মায়ার নবী কয়, যুবক তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো? কয়, নবী আমার, আমি অনেক পরিমাণে বড় গুনাহ করলাম, এই জন্য ওই গুনাহের ভয়ে আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। মায়ার নবী কয়, রে যুবক, তুমি এত পরিমাণ বড় গুনাহ করলা যার কারণে কান্না করো? কয়, অনেক পরিমাণে গুনাহ বড়। কয়, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার আরশ বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড় না, আমার গুনাহ বড়, আল্লাহর আরশটা আমার গুনার চাইতে বড় না। আমার মায়ার নবী কয়, যুবক, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার কুরসিটা বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে ওই কুরসিটা বড় না। তাহলে তুমি কি গুনাহ করলাম? শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হলা কিনা, অথবা তুমি কোনো কুফরি করলা কিনা, অথবা কাউরে মেরে ফেললা কিনা? যুবক জানায়া দেয়, নবী আমার, আমি কাউরে মারি নাই, আমি কাউরে হত্যাও করি নাই গো নবী আমার, আমি কারো মনের মধ্যেও আঘাত দেই নাই গো পয়গম্বর। তবে আমি কি করেছি জানেন? আমি যখন কোনো লাশ কবরের মধ্যে দাফন করা হয়, আমি কবরটা খনন করে ওই কবর থেকে লাশের কাফনটা চুরি করে আইনা বাজারে নিয়ে যাই, এটা আমি বিক্রি করি, এটা আমার কন্টিনিউ ওয়ার্ক, আমি এভাবে জীবিকা নির্বাহ করি। একদিন আমি গত 4-5 দিন আগে একটা কবরের মধ্যে যখন যাই, মাটি সরে যখন কবরের মধ্যে আমি ঢুকে গেলাম, আমি ঢুকার পরে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যায়। শয়তানের ধোকায় পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, কাফনটা চুরি করার পরে এই মহিলাটার সাথে জেনা করতে পারলে দুনিয়ার কেউ আমারে দেখবে না। আমি ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ থেকে কাফনটাকে বের করেছি। আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জেনা করেছি। ও পয়গম্বর, জেনা করার পরে যখন আমি উঠব, কাফনটা নিয়ে কবর থেকে যখন বের হয়ে আসব, আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসবো, এমন একটা সময় যখন হয়ে গেল, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, একটা অদৃশ্য থেকে সাউন্ড আমি পেয়ে গেলাম। আমারে ডেকে বলে, রে যুবক, তোর কি ঘরের মধ্যে মাও নাই, তোর কি ঘরের মধ্যে বোনও নাই, তোর কি কেউ নাই যার জন্য বিন্দু মাত্র মায়াও তোর মনের মধ্যে নাই? আমার এলাকার লোকেরা, আমার মা বাবা পরিবার আমারে কষ্ট করে 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 এই কবরের মধ্যে আমারে শুয়ে দিয়া গেল। এদের চোখের মধ্যে পানির অভাব নেই। এরা আমারে গোসল করাইয়া, জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া, এরপরে দাফন কাজ সম্পাদন করে এরা চলে গেল। ও যুবক রে, তুই আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আবার আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কোন দিকে রওনা হয়ে যাও? ওই নবীর দরবারে বলে, হুজুর, আমি যখন উঠবো ভাব, আমারে বারবার ওই মহিলাটা আমারে বলতে লাগলো, মনে হয় একটা গায়েব থেকে আমি আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠলো মনে হয়। ওই মহিলা ডেকে বলে, ওরে যুবক, এই কবরের মধ্যে কি তোর আশা লাগবে না?
একদিনই কবরের মধ্যে তোরও আশা লাগবে। ওদিন যদি তোর সাথে কেউ অন্যায় করে তোর কাফনটাকে চুরি কইরা নিয়ে যায়, ওদিন তো চোখের পানি ফেলে কান্না করলেও না হবে না। যুবক রে, কবরে কি আসবি না? একদিন কি তোর কবরের মধ্যে যাওয়া লাগবে না? হুজুর, আমি এই কথা শোনার পরে এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমি খাবারে বসতেও পারি না। কেন যেন মনে হয় মহিলাটা বারবার বারবার আমারে ডাক দেয়। একটা পর্যায়ে আমি যখন চিন্তা ভাবনা করলাম আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, একদিন আমারও মরণ হবে, আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে। এই চিন্তা যখন আমার অন্তরে ঢুকলো, আমি মনে মনে ভাবলাম জীবনে আমি কাফন চুরি করার জন্য কবরের মধ্যে যাব না। আমি হাউমাউ করে চোখের পানি ফালা ফালা কান্না করতে লাগলাম। আমার মায়ার নবী কয়, যুবক, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাহ করতে পারে? একটা কবরে গিয়াও ওই কবরে একটা মহিলার সাথে, লাশের সাথে জেনাও বুঝি মানুষ করতে পারে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে যুবকের আর বুঝতে বাকি নাই। আমার মায়ার নবীও বলে, আমার এই গুনাহটা অনেক পরিমাণে বড় গুনাহ। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার বারবার ডাক দেয়, ও দয়ার মালিক, তুমি আমার রব, আমি তোমার গোলাম রে আল্লাহ। আমি অন্যায় করতে পারি, আমি গুনাহ করতে পারি, তুমি আমারে মাফ করে দিতে পারো। তুমি ছাড়া কেউ আমারে ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ আমারে মাফ করতে পারে না। ওই যুবকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়। সমস্ত ইস্তিগফারদের একটা লিডার আছে, ওই লিডারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই ব্যক্তির ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন, আল্লাহ। কে কে? নবীরে জানায়া দেয়, আসমান জমিনের মালিক কে? নবী কয়, আল্লাহ। এরপরে কয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয়, জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে, সাহাবায়ে কেরাম, রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ, ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারা দিন লাগায়া লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? কয়দিন দিছি? কোনো দিন। একদিন পাখিরে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই, তাহলে এই পাখি ঘুরে কেমনে? এই পাখি চলে কেমনে? পাখিরে খাওয়ায় কেডা? আরো জোরে বলতে হবে, কে?
পাখিটা তো খাওয়ায় আল্লাহ, আল্লাহ খাওয়ায়। জিবরাইল কয় নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহ কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ করতে পারে, আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয় নবী যান যান, যুবকেরে আপনার দরবারে আনেন। যুবকেরে আনা হলো, মায়ান নবীরে বলা গেল, এ নবী আমার, এই যুবকেরে জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো, তারই কান্নাকাটি আমার রবের দরবারে কবুল হয়ে গেল, আমার রবের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ওই যুবকের এত বড় গুনাহ আমার মাওলার কাছে কান্না করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে মাফ করে দিয়েছে? কে করতে পারে? ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। তাওবা করলে কে মাফ করে? কে মাফ করে? আজকে থেকে নিয়ত করেন, ডেইলি 100 বার না পারলেও, 50 বার না পারলেও, 20 বার না পারলেও, অন্তত পক্ষে 5 থেকে 10 বার রবের দরবারে তওবা করব। পারবো? পারবো তো ইনশাআল্লাহ। যদি জিন্দেগিতে গুনাহ থাকে তাহলে পারবেন, গুনাহ না থাকলে দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আপনার বোঝাগুলো আমি আল্লাহ সরাইয়া দিলাম, সব বোঝা আমি আল্লাহ আপনার থেকে সরাইয়া দিলাম। নবী আমার, আপনার পিঠটাকে আমি আল্লাহ পরিপূর্ণ মুক্ত বানাইলাম। যেই বুঝার ভারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ল। এরপরে আল্লাহ পাক নবীরে জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, 1 নম্বরে আমি আল্লাহ শরহে সদর করলাম, 2 নম্বরে আপনার পিঠ থেকে আমি আল্লাহ বুঝাগুলোকে নামিয়ে দিলাম, 3 নম্বরে আপনার মান এবং মর্যাদা, আপনার সম্মানটা আমি আল্লাহ নিজেই বাড়ায়া দিলাম। আল্লাহ পাক বলেন, নবী আমার, কালেমার মধ্যে আমি রবের নামের পরে আপনার নাম আছে না নাই? আছে না নাই? ও পয়গম্বর, শুধু তাই না, কালেমার পরে আপনার নাম, শুধু তাই না, আজান যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে আজান হবে না, একামত যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে একামত দেওয়া হবে না। শুধু তাই না রে বাবা, এই যে খতিব সাহেবেরা জুমার মধ্যে খুতবা দেয়, ওই জায়গার মধ্যে নবীর নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয়, নবী আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মানটা বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ স্মরণ করলাম সব জায়গার মধ্যে, আপনার মর্যাদা, আপনার মান, আপনার শরফ, আপনার করম সব কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম। শুধু তাই না, আপনার লালা মুবারকের মধ্যে এত পরিমাণে আমি পাওয়ার দিয়া দিলাম, এই লালা মুবারকের মধ্যে এত পরিমাণে শক্তি আমি আল্লাহ দিলাম। এই লালা মুবারকে কত পরিমাণে পাওয়ার জানুনি রে বাবা, মনোযোগের কান লাগায় শুইন রে বাপ। খন্দকের যুদ্ধে রহমাতুল লিল আলামিন যখন চলে গেলেন, ওই খন্দকের যুদ্ধে নবী নিজে কাজের মধ্যে নামলেন। খন্দকের যুদ্ধে খাল খনন করার কাজে 1500 জন সাহাবার সঙ্গে আমার নবী আছে। নবী নিজেও খাল খনন করার জন্য পাহাড় থেকে এই পাথরগুলোকে উঠে উঠে খনন করতে লাগলেন। একটা পর্যায়ে 1500 জন সাহাবা ক্ষুধার্ত হয়ে পড়লেন। আমার মায়ার নবীও ক্ষুধার্ত হয়ে পড়লেন। আমার মায়ার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে ফেললেন। হযরতে জাবের তাকায়া দেখে আমার মায়ার নবী যখন পাথর উঠানোর জন্য খালের মধ্যে নামে, খাল খনন করার জন্য
এমন একটা পর্যায়ে পাথর উঠাইতে যাই আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বাঁকা হয়ে যায়। হযরতে জাবের এটা দেখার পরে চিন্তায় পড়ে গেলেন। হযরতে জাবের দৌড়ে যায় আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর আমার, আপনি কেন বারবার বাঁকা হয়ে থাকেন, কেন আপনি সোজা হন না? আমার মায়ার নবী ডেকে বলে, এরে জাবির, আমি নবীর পেটের মধ্যে খাবার নাই, কত দিন হয়ে গেল পেটের মধ্যে খাবার দিতে পারি না, যার কারণে আমি পেটের মধ্যে পেটের ক্ষুধায় পাথর বাঁধলাম, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। এমন একটা হালাত হয়ে গেল, সোজা হয়ে দাঁড়াইলে এই পাথরটা পড়ে যাবে, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, এই কারণে আমি পেটের মধ্যে পাথর বাইন্দা আমি বাঁকা হয়ে কাজের জন্য আমি মগ্ন হয়ে গেল। হযরতে জাবের কান্না করে, আমার মায়া নবীর এই কথা শোনার পরে জাবেরের চোখ দিয়া পানি পড়ে। হযরতে জাবের ডেকে বলে, ও পয়গম্বর, আমি একটু বাড়িতে যাব, আমারে পারমিশন দিয়া দেন, আমারে অনুমতি দিয়া দেন। হযরতে জাবের যখন বাড়ির মধ্যে চলে যায়, যা কয়, বিবি সাহেবা, ঘরের মধ্যে খাবার আছে নি? আমি জাবের নে বলো না। কয়, স্বামী গো, ঘরের মধ্যে চারজনের খাবার আছে, 4 জন খেতে পারবে। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে জাবের বিবিরে জানায়া দেয়, বিবি আমার, নবী যদি না খাইয়া পেটের মধ্যে পাথর বান্ধি, আমার ঘরে যদি খাবার থাকে, তাহলে জীবনেও কোনোদিন আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে। তুমি 4 জনের খাবারটাকে আমার নবীর জন্য রেডি করে দাও। আমি এখন যাব, আর যাইয়া আমার নবী রে আমি দাওয়াত দিয়ে আনবো। পড়েন সুবহানাল্লাহ। আমি যাব, ঘরে আমার খাবার আছে, কিন্তু নবীর পেটে খাবার নাই। আমার পেটে খাবার থাকার পরেও নবীর পেটে খাবার না থাকলে, তাইলে তো আমি জাবেরকে আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করলে জীবনেও কোনোদিন আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো? আমি কি দোয়া দিয়ে দিমু? হ্যাঁ, তাহলে উঠতেছেন কেন পড়া? কি আপনারা মনে করছেন আমার শরীরের রং বেশি, আপনার রং নাই? আমার শরীরের রং এত নাই, আমি চাইলে দোয়া দিয়ে যাবো বেশি। একটু বসেন, ধৈর্য সহকারে বসেন। ধৈর্য নাই খালি দৌড় মারে। আল্লাহ সঠিক বুঝদান করেন, জোরে পড়েন আমিন। রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। খন্দকের ময়দানে যে নবীরে বলে, ও পয়গম্বর, আপনার পেটের মধ্যে খাবার নাই, আমি আপনারে দাওয়াত দিয়া দিলাম, নবী আমার ঘরের মধ্যে যাবেন, আমি দাওয়াত দিয়া দিলাম। নবী আমার ঘরের মধ্যে 4-5 জনের খাবার আছে, আপনাকে ওই জায়গা থেকে আমি দাওয়াত দিলাম, কারণ নবী আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা, মনে হয় আমার পেটের মধ্যে যন্ত্রণা ভুগতেছি আমি। আপনার পেটে ক্ষুধা থাকা মানে আমি জাবেরের পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, নবী আপনারে দাওয়াত দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মায়ার নবী এই দাওয়াত দেওয়ার পরে টিলার মধ্যে নবী উঠলেন, পাহাড়ের চূড়ার মধ্যে, টিলার মধ্যে। ওইটাও চলতে জাবের নবী জানায়া দেয়, এই খন্দকের যুদ্ধে 1500 জন সাহাবা আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আজকে জাবেরের বাড়িতে তোমাদের প্রত্যেকের দাওয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজিকে দাওয়াত দিলাম, মাত্র 4-5 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে, কিন্তু নবীজি চূড়ার মধ্যে গিয়া টিলার মধ্যে দাঁড়ায় নবী 1500 জন সাহাবাদের দাওয়াত দিয়া দেয়। হায় রে, আমি 4 জনেরকে খাওয়াইতে পারবো, এত জনের আমি পারবো না। চিন্তায় পড়ে গেলেন, দৌড়ে বাড়িতে চলে গেলেন। একটা পর্যায়ে বাড়ির মধ্যে যায় জানায়া দেয়, বিবি আমার, আমি তোমার দরবারে হাজির কেন আসলাম জানোনি? নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আমার বাড়ির মধ্যে আসতে রাজি না, কারণ নবী তো এতগুলা সাহাবায়ে কেরাম রাইখা আমার ঘরের মধ্যে আসবে না। সব সাহাবায়ে কেরামের টিলার মধ্যে দাঁড়ায় আমার নবী দাওয়াত দিয়ে দিলেন। একটা পর্যায়ে কথা বলার পরে বিবি জানায়া দেয়, ও স্বামী আমার, তুমি চিন্তা করিও না, বিন্দু মাত্র পরিমাণ টেনশন তুমি করিও না, তুমি চিন্তা করিও না স্বামী আমার। তুমি দাওয়াত দিছো কারে? কয় নবীরে। 1500 জন সাহাবা দাওয়াত দিছে কে? বলেন নবী। তুমি দাওয়াত দিছো নবীরে, নবী দাওয়াত দিছে সাহাবাদেরকে। তুমি চিন্তা করো, তোমার নবীরে নিয়া
এ 1500 জন সাহাবার চিন্তা তোমার করা লাগবে না। 1500 জন সাহাবা চিন্তা করবে আমার মায়ার নবী। আমার নবী যদি অপমানিত হয়ে যায়, আমার আল্লাহ তো দেখে পরিপূর্ণ জানে। আমার নবীর সম্মান কেমনে বজায় রাখতে হবে, এই ব্যাপারে আমার আল্লাহ দেখবে। তোমার চিন্তা করার দরকার নাই। পড়েন সুবহানাল্লাহ। এমন বিবি তো প্রয়োজন। স্বামী বিপদের মধ্যে পড়ে গেল, জানায়া দিল স্বামী আমার, চিন্তা করার দরকার নয়, টেনশন করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নেই। তুমি দাওয়াত দিছো নবীরে, নবী দাওয়াত দিছে 1500 জন রে। এবার নবী চিন্তা করবে, তোমারটা নিয়ে তুমি চিন্তা করো। অন্য বিবিরা হইলে বলতো, হ্যাঁ ওই হুজুরে বলো, হুজুর যাতে না আসে, যা দমক দিয়া হুজুরে বলো, হুজুরে একজন দাওয়াত দিলাম কেন 40 জন সঙ্গে করে নিয়ে আসলো। এই যে মাঝে মাঝে আমরা বয়ানের মধ্যে যাই, এমন খাবার দাবার কর্মেওয়ালা কিছু ব্যক্তিরে আমরা পাই, যদিও বলা ঠিক না। হঠাৎ করে একদিন রংপুরের বদরগঞ্জের প্রোগ্রামে আমি গেলাম। যাওয়ার পরে মুতামিম সাহেব নাকি বলল 2 জনের খাবার রেডি করবেন, 2 জন হুজুর আপনার ঘরের মধ্যে খাবে। আমরা 2 জনে গেলাম। 2 জনে যাওয়ার পরে সঙ্গে আর একজন বাড়তি, ওই এলাকার একজন লোক, আমার শুভাকাঙ্ক্ষী, এই 3 জনের নিয়ে গেলাম। একটা পর্যায়ে হুজুরকে নাকি যে গালি গালাজ করলো। আমি 2 জনের খাবার পাকাইলাম, কেন 3 জন আসলো? 2 জনের খাবার পাকাইলাম, 3 জন কেন আসলো? এর মানে বোঝা গেল এমন কিছু ব্যক্তিও আছে না নাই, এর বউ মনে এর এমন ঠেলা দিছে, এই খাবার নাই ঘরের মধ্যে, 2 জনের জায়গায় 3 জন আইছে কে? কিন্তু বিবি যদি হযরতে জাবেরের বিবির মতো হয়, বলতেছে চিন্তা করেন কেন, চিন্তা করেন কেন, টেনশন কেন? দাওয়াত দিছেন আপনি নবীরে, নবী দাওয়াত দিছে তাদের সাহাবাদের, নবীর সাহাবাদেরকে। চিন্তা তো আপনার নবীকে নিয়া, সাহাবীদের চিন্তা নবী করবে। ও তারাশের যুবক, এমন একটা বিবি তুমি ঘরের মধ্যে আনতে পারলে জীবন সুন্দর হয়ে যাবে। একবার দাম্পত্য জীবনটা আবার মাওলা এত পরিমাণে সুখময় বানায়া দিব। এমন বিবি ঘরে আইনো না যে বিবি সারা রাত লাগায়া ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে। বাংলাদেশের এমন কোন নায়ক নাই যেই নায়কের নাম জানে না। সব নায়িকার নাম জানে। রাতের বেলা ঘুমায় না, রাত 2টা-3টা পর্যন্ত একসাথে বৈশা সিনেমা ছবি দেখে। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনো, যেই বিবি কোরআন পড়তে পারে না, তিলাওয়াত করতে জানে না, জানলেও বছরে একবার কোরআন ধরে না। আবার যদি বলো হুজুর আমি আপনার দরবারে একটু দোয়া নেওয়ার জন্য চলে আসলাম, আমার ঘরে যাতে আল্লাহ পাক আজহারি হুজুরের মতো এমন একটা সন্তান যেন আল্লাহ দেয়, অথবা আল্লাহ পাক যাতে করে আল্লামা আশরাফ আলী থানবীর মতো ওলি বানায়া দেয়, এমন একজন কুতুব যাতে করে আমার বিবির ঘরের মধ্যে আসে। আমি তো বলি রে বাবা, সারা বিশ্বের সমস্ত মানুষকে নিয়ে যদি তুমি ফু দিয়া পানি পড়া খাওয়াও, তোমার বিবি যদি নামাজ না পড়ে, তোমার বিবি যদি পর্দা না করে, তোমার বিবি যদি অন্যায়ের লাইনে অগ্রগামী হয়ে যায়, তাহলে ওই ঘর থেকে জীবনে আজহারি আসবে না, ওই ঘর থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপায় মারেও কোপায়, ঠিক কিনা? ওই ঘর থেকে আসবে তসলিমা নাসরিন, যে পর্দাকে নিয়ে কটূক্তি করবে, হুজুরদেরকে নিয়ে কটূক্তি করবে। ওই ঘর থেকে আসবেন নিচুমন নিজুম মজুমদারের মতো বেয়াদবরা, ওই ঘর থেকে আসবে। ভালো মানুষ আশা করা যাবে না তো, কারণ এমন বিবি আনলেন, বিবি তো সারাদিন খালি মোবাইলের সাথেই সংযোগ, সারাদিন টিভির সাথেই সংযোগ, সারাদিন শুধু টিভি, সিনেমা, নাটক, নায়িকা নায়ক, যত গায়ক গায়িকা এগো গান শুনে, নাটক দেখে। এই বিবি কেমনে, বিবির গর্বের মধ্যে কেমনে সন্তানটা ভালো হবে? হে মিয়া, আমরাই তো শেষ জেনারেশন। আমার কাছে মনে হয় আমরাই শেষ জেনারেশন যাদের আব্বা এবং আম্মারা টাচ ফোন ভালো করে কেমনে টিপা লাগে এটা বুঝেও না, টাচ ফোন কেমনে ফোন দেওয়া লাগে এটাও বুঝে না। তুই পারলে একটু ফোন দিয়া দেখ, কথা কই, ঠিক কিনা? আমার কাছে মনে হয় আমার জেনারেশন, এই আমার জেনারেশন থেকে নিয়ে পরবর্তী যে জেনারেশন আসবে, এই জেনারেশনের প্রত্যেকটা এদের আব্বা আম্মা বলেন সারা দিন খালি মোবাইল চালায়, আর স্বামীও মোবাইল চালায়, বিবিও মোবাইল চালায়। আবার কয় হুজুর ছেলেটা খালি মোবাইল ছাড়া খাইতে চায় না, ছেলেটা মোবাইল ছাড়া খাইতে বসতে চায় না, প্লেটেও বসে না, তার একটা লোকমাও দেওয়া যায় না। কেমনে?
আপনি খালি নিজে মোবাইল টিপবেন সারা দিন রাত, আপনার বউ মোবাইল টিপবে সারা দিন রাত, আপনি বলবেন যে আপনার সন্তানটা মোবাইল ছাড়া খাইতে চায় না, নবীর মূল্য পেয়েছেন, হ্যাঁ দেখতেছে না বাবা টিপে, তো আমারও তো মোবাইল টিপতে হবে, ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মারা সন্তানের সামনে মোবাইল ইউজ করা কমায়া দিলেই আগামী সন্তানগুলো মিজানুর রহমান আজহারির মতো বেরিয়ে আসবে। চিল্লা কও ঠিক কিনা? আব্বা আম্মারা যদি একটু সেফ থাকতে পারে, নিজেকে একটু রক্ষা করতে পারে, তাহলে পসিবল, এছাড়া পসিবল। আল্লাহ এই যে ইন ফিউচারে যে যুবকেরা বিয়া করছে না, এই শীতকালে যাগো বউ নাই, আল্লাহ এদেরকে সুন্দরী, রূপসী, রূপবতী, ভালো বংশাবলী মাইয়া এবং চরিত্রবান নারী কপালে মিলায়া দেখ। আপনারাও আমিন কন। যারা বিয়া করছেন হেরা জোরে আমিন কইেন না, ঝামেলা ওরা বাইত গেলে কইব হোম মিনিস্টার আমনে গো ই হুজুর গুলো খেলে আমিন কও দ্বিতীয় বিয়া করার লেগে। বাংলাদেশের আম্মা জানা সব মেনে নিতে পারলেও অন্তত পক্ষে দ্বিতীয় বিয়া মানবো। ওরে সুবহানাল্লাহ বিহামদি। প্রথমে দইরাই কয় আগে ওয়াদা করো জীবনে আমি তোমারে মুইক্কামু, আমি তোমারে গালিগালাজ করবো, সারাদিন ঝগড়া করবো, তোমার কানের সামনে আইয়া 24 ঘন্টা ফ্যান ফ্যান করবো, তবে নিয়ত করো বিয়া আর একটা করবা না, ঠিক কিনা? সব মানতে রাজি, মাকার এটা মানতে রাজি। আল্লাহ যুবকদের ঘরের মধ্যে ভালো স্ত্রী দিয়া দাম্পত্য জীবনটা সুখময় বানায়া দেন। সকলেই পড়িয়া আমিন, জোরে পড়েন আমিন। হযরত জাবেরের বিবি জানায়া দিলেন, জাবের চিন্তা করার দরকার নয়, আমার নবীর দরবারে যাও, নবীর ব্যাপারে চিন্তা আপনি করেন, নবী চিন্তা করবে, 1500 জন সাহাবার চিন্তা নবী করবে। হযরত জাবের গেলেন, এরপরেও মনে মনে চিন্তা আসে না নাই, ঘরের মধ্যে নবী যাবে, 1500 জন সাহাবা নবী যদি নিয়ে যায়, তাহলে 1500 জন সাহাবা নিয়ে গেলে কেমনে খাওয়াবো? যদি আমার আল্লাহ আজকে যদি আমাকে এত পরিমাণে বরকত যদি না দেয়, একটা মনের মধ্যে চিন্তা চলে আসলো, মনের মধ্যে কেন যেন একটা ভয় ভয় কাজ করতে লাগলো। একটা পর্যায়ে হযরতে জাবের যখন আমার মায়ার নবীর সামনে চলে গেলেন, আমার মায়ার নবী বলে, হযরতে জাবের তোমার কেন মনটা খারাপ, কেন মুখের মধ্যে চিন্তার একটা ভাব দেখা যায়, একটা টেনশনের ছাপ কেন দেখা যায়? আমার মায়ার নবী বলে, রে জাবের চিন্তা করার দরকার নাই, আমি জানি আমি বুঝি, আমার আল্লাহ পাক আমারে জানায়া দিয়েছে তোমার ঘরের মধ্যে 4 জনের খাবার আছে, আমি 1500 জনের দাওয়াত দিয়া দিলাম, চিন্তা করো না, আজকে আমি নবী গেলে এমন একটা বিষয় হবে তোমার কোনো চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আমার আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। নবী বললেন, এই জাবের চিন্তা নাই, চলো। 1500 জন সাহাবা নিয়া নবী বহর করে লাইন ধরে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর নবী কয়, এই জাবের খাবারগুলো নিয়ে আস, দুইটাই তো, রুটি গোশত নিয়ে আস। নবীর সামনে আনলেন, নবীজি আনার পরে ঢাকনাটা খোলো, সুবহানাল্লাহ জোরে পড়বেন না। মায়ান নবীর জবান মোবারক থেকে, মুখ মোবারক থেকে একটু লালা মোবারক নবী নিলেন, নিয়া রুটির মধ্যে মিশা দিলেন আর গোশতের মধ্যে নবী মিশা দিলেন। মায়ান নবী কয়ে, জাবের রে এই থালাটা লাগায়া দেওয়ার খুইল না, এই থালাটা লাগায়া দেওয়ার খুইল না, যতগুলো সাহাবা আছে 3টা বেশ করো, 500 জন খাবে, 500 জন খাবে, 500 জন খাবে, 3 ধাপে সবাই রে মেহমানদারি করায়া দা। হযরতে জাবের ঢাকনা না খুলে খাবার দিতে লাগলেন। 500 জন যখন বসবে, দেখবেন মাঝে মাঝে বিয়ার মধ্যে গেলে চেয়ার যতটা থাকে অতজনই বসতে পারে। 2 বেশ খাওয়ায়, 3 বেশ খাওয়ায়, 4 বেশ খাওয়ায়, 5 বেশ খাওয়ায়, আর বেশি খাওয়ায় না। 1 বেশ পরে 1 বেশ, 1 বেশ পরে 1 বেশ বসায়। মায়ার নবী জানায়া দিলেন 500 জন প্রথমবারে খাবে, দ্বিতীয়বারে 500 জন খাবে,
তৃতীয়বারে 500 জন খাবে। প্রথমবারে যখন 500 জন বসে গেল, হযরতে জাবের আমার মায়ার নবীর সামনে হাজির হয়ে গেল। আয়েশা বলে, পয়গম্বর, এই 500 জনের সঙ্গে আপনিও বসে যান। আমার মায়ার নবী কয়ে, জাবের, আমি 500 জনের সঙ্গে বসবো না, আমি সবার পরে বসে যাব। হযরতে জাবেরের মনে চিন্তা, আমার মায়ার নবী যদি না পায়, যদি 500 জন খাওয়ার পরে যদি শেষ হয়ে গেল, তাহলে নবীর মাধ্যমে এই সব সাহাবায়ে কেরাম আমার ঘরের মধ্যে আমি দাওয়াত দিলাম, আসল মানুষটাকে যদি আমি খাওয়াইতে না পারি, তাহলে তো আমার মনের মধ্যে কষ্ট চলে আসবে, আমার আল্লাহ আমার প্রতি হয়তো রাগান্বিত হয়ে যাইতে পারে। হযরতে জাবের বলে, ও পয়গম্বর আমার, আপনি বসে যান, আপনি বসে যান। আমার মায়ার নবী কয়, জাবের রে, আমি বসবো না, আগে 500 জনকে খাওয়াইয়া দাও। 500 জনকে যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয়বারে আবার 500 জনকে বসানো হলো। মায়ার নবী কয়, এই জাবের, এবার 500 জনের খাবার দাও। হযরতে জাবের এবারও বলে, নবী আপনি একটু বসেন না, আপনি বসে গেলে আমার জন্য ভালো হয়। কেন? জাবের কয়, যদি 1000 খাওয়ানোর পরে খাবার শেষ হয়ে যায়, তাহলে আমার মায়ার নবী খাইতে পারবে না। বিয়ার বাড়িতে বড় যায়, এই সবার খাবার দেওয়ার আগে আগে বরের জন্য একটা প্লেট বানায় রাখ, একটা বড় ডিশ বানায় রাখ, ওইটার মধ্যে জামাইয়ের খাবারটা দিয়া রাখ, কারণ জামাইয়ের উসিলাই তো সব। ঠিক কিনা? ঠিক কিনা? জামাইয়ের উসিলাই তো সব। এই আগে জামাইয়ের জন্য খাবার রেডি কর, খাবার রেডি করে রাখ, জামাইরে খাওয়াইতে হইব আগে। হ্যাঁ রে, কয় কি রে, জামাই না খায়া 5 বেশ খাইয়া গেলে হইব? আমার জামাই তুমি। জাবের চিন্তা করে মনে মনে, নবী তো আমার মেন, আমি 1000 খাওয়াইলে শেষ হয়ে গেলে নবী তোর পাবে না। মায়ার নবী ডেকে বলে, জাবের, চিন্তা করার দরকার নাই। জাবের রে, 1000 জন খাওয়ানোর পরে আবার 500 জনরে বসাও। আবার যখন 500 জনরে বসানো হলো, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আবার 500 জনরে খাওয়াইলেন। টানা 1500 যখন খাওয়ানো শেষ হয়ে গেল, এবার হযরতে জাবের মনে মনে চিন্তা ভাবনা করে, হায়রে তাকায়া দেখি খাবার আছে কি নাই। এটা দেখতে যায় যখন ওই তরকারির মানে গোশতের পাতিলাটার থেকে যেই হরাটা আছে, ঢাকনাটা আছে, যখন তিনি উঠায়া ফেললেন, উঠায়া ফেলার পরে আমার মায়া নবী জানতে পেরে জানায়া দেয়, এই জাবের, তুমি কেন ঢাকনাটা উঠায়া ফেললা? যদি তুমি আজকে ঢাকনা না উঠাইতা, এই মদিনা শুধুমাত্র আমার 1500 সাহাবায়ে কেরাম শুধু না, 2000ও না, 3000, 5000 না, এই মদিনার সব মানুষেরাও যদি আইসা তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে যাইতো, খাবার খাইয়া পেট ভরে বাড়িতে যাইতে পারত, এরপরেও বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তোমার পাতিনা থেকে কমতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতান লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালি। মায়ার নবী ডেকে বলে, জাবের, দুনিয়ার মধ্যে মদিনার সব মানুষ যদি তোমার ঘরের মধ্যে আসে, এরা যদি আইসা মেহমান হয়ে যায়, খাইতে থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে, এরপরেও পাতিল থেকে খাবার কমতি হবে না। এরপরে মায়ার নবী কয়, এবার আমারে দাও, তোমরা সবাই মিলা খাইতে বসো। দেখা গেল ওই খাবারটাই অবশিষ্ট রয়ে গেল, যেই খাবারটা ছিল, আর বাকিটা হলো আমার নবীর লালা মুবারকের পাওয়ার। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আল্লাহ পাক যেই নবীর ব্যাপারে জানায়া দিলেন, নবী আপনার চিন্তা করার দরকার নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, এর মানে আপনাকে আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ বরকত দিয়ে বড় বড় বানায়া দিলাম। এই সম্মান আপনার। এরপরে আল্লাহ পাক বলছেন, فإن مع العسر يسرا إن مع العسر يسرا, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন,
এখন একটু দুঃখের সময় কাটছে, এই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য এত সুখ আমি আল্লাহ আপনার জন্য রেখে দিলাম। নবী হে, দুঃখের পরে তো আপনার জন্য আমি আল্লাহ সুখ রেখে দিলাম। প্রথমে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাইন্না মাল উসরি ইউসরান, ইন্না মাল উসরি ইউসরা। মনে রাখবেন, চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ নিশ্চয়ই জানায়া দিলাম আপনার দুঃখের পরে আমি আল্লাহ সুখ রেখে দিলাম, চিন্তা করার কারণ নাই। এই নবীটার মাধ্যমে দুনিয়ার উম্মতের জন্য শিক্ষা হলো কি বাবা জানেননি? মাঝে মাঝে বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আপনি ডিপ্রেশনে পড়ার প্রয়োজন নাই, হতাশায় পড়বেন না। এই যুবকেরা চাকরি হয় না, তুমি চাকরি না হওয়ার কারণে মাঝে মাঝে মনে করো আমি আত্মহত্যা করে ফেলবো, আমি সুইসাইড করে ফেলবো, এমন কইরো না। বরং আল্লাহ তো আছেন, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও, আল্লাহর উপরে ভরসা করে আগায়া যাও। আমার রবের উপরে ডিপেন্ড করে যদি বান্দা তুমি চলতে পারো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তোমার এখন যদিও দুঃখ, এই দুঃখের পরে আমার আল্লাহ সুখ দিতে পারে কি পারে না? কাটাহির ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? আছে না নেই? বাংলা প্রবাদ, কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? তুমি কাটার দাগ খেয়ে এরপর একটা ফুল সংগ্রহ করে আনতে পারো। কাটার দাগ খাওয়া আছে না, এই ফুলকে সংগ্রহ করে আনা যাবে? কথা বল না কেন, যাবে? এক কথায় তোমার জিন্দেগিটা এমনই, জীবনটা এমনই, দুঃখ বিনা জীবনেও সুখকর জীবন পরিচালনা করা যাবে।